আমরা এখন ইসলামের অবস্থা ও হইছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা কই, আমরা একজন আরেকজনের মধ্যে গিবত করি, গিল্লা করি। আল গীবাতু আশুদ্দু মিনাল জিনা। আল গীবাতু জানেন না? আল গীবাতু আশুদ্দু মিনাল জিনা। একজন যখন আরেকজনের আমরা গিল্লা করি, এটা গুনাহ হয়, কবিরা গুনাহ, যেটা গুনার কোনো মাফ নাই। এত কঠিন গুনাহ করি আমরা, গিফট করি। এখন মোবাইলের দ্বারা মিছা কথা, গিফট ওগুলা লইয়া আমরা ব্যস্ত আছি এখন। ওই কারণে বাই হল আমি কেন ওয়াজ করাতে আইছি না, জাস্ট আপনার সামনে আইছি, দাওয়াত দিছেন, দাওয়াত রক্ষার্থে আইছি। আমি কেন বেশি সময় থাকতাম নাই, কারণ বেমারি মানুষ, আপনারা দোয়া করছেন সবে, আমার লগে সবে দোয়া করছে। গোটা বরাক, গোটা আসাম, গোটা ত্রিপুরা, সব জায়গার মানুষের লগে আমার সম্পর্ক, সবে আমার লগে দোয়া করছে। মসজিদে মসজিদে দোয়া হয়েছে, সর্ব সংগঠনের মানুষে আমার লগে দোয়া করছে। নদোয়া, জমিয়ত, আহলে সুন্নত, জামাতে ইসলামী, সব সংগঠনের মানুষে আমার লগে দোয়া করছে। এর বাদ থেকে আমি ওটা লাগি একটুক আমার মন পরিবর্তন হয়েছে। ওই কারণে আমি অনুরোধ করি আর আপনার কাছে যে দুনিয়ার জমিনও বাঁচতে হইলে এখন বর্তমান জমানাত মোবাইল থেকে যতটুকু সম্ভব বাঁচিয়ে থাকুন। সামনে রমজান মাস, সাহেবান শেষর, রমজান ঢুকে রাইয়া, রমজান ঢুকবো যখন, মোবাইল লইয়া বাই হল ব্যস্ত হইবা না, আল্লাহ রসুল লইয়া ব্যস্ত হইন। কারণ দুনিয়ার জমিনও নাসার সায়েন্টিস্টরা যে কোনদিন হঠাৎ সূর্য পশ্চিম আকাশে উঠি যাইব। সায়েন্টিস্টরা এখন ইয়াক্কা দেওয়া দর্শন যে আমার নবীয়ে আজ 1400 বছর আগে আমরা নবীয়ে কথা হইয়া গেছইন, কিয়ামতর আলামতর মধ্যে যে একদিন সূর্য পশ্চিম দিকে উদিত হইব, মধ্য আকাশে আইয়া আবার পশ্চিম দিকে অস্ত যাইব। আজ নাসার বৈজ্ঞানিকরা এই কথাটা হইতে আছে, যার ফলে আপনি আমি সব জানিয়া রাখইন। আমরা মরার বাদে আল্লাহ রব্বুল ইজ্জতর সামনে যাইতে লাগবো, যেই যা করি না কেন আল্লাহর কাছে আমরা আর ফিরিয়া যাইতে লাগবো। যাহা যাইমু ঘুরিয়া আইমু দরবারে তোমার, তার দরবারও যাইতেও লাগবো আমরা। অনেক সময় অনেক বাই হলে বাবই যে আর মরার বাদে কিচ্ছু কোনো আসেনি। আজকাল বেশি ওটাও আরম্ভ হয়েছে দেখা যার যে আল্লাহর প্রতি মানুষের ডর কমের। পাশ্চাত্য বিজ্ঞান ডেভেলপ করছে, বিজ্ঞান ডেভেলপ করার কারণে মানুষে ভাবের যে আল্লাহ মনে হয় নাই, মনে হয় রসুল মনে হয় মিথ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন সত্যি, এটা আমরা সবে জানি। এটা পৃথিবীর আইনস্টাইন এক বৈজ্ঞানিক, তিনি নিজেও আস্তিক আসলা। বৈজ্ঞানিক যারা বিজ্ঞান চর্চা করে, যারা সায়েন্টিস্ট যারা, তারার মধ্যেও আস্তিক আসেন, নাস্তিকও আসেন, দুই দিকেও আসেন। পৃথিবীর জমানার দুই জাত মানুষ আল্লাহ রব্বুল ইজ্জতে সৃষ্টি করছে, একটা হইল আস্তিক, একটা হইল নাস্তিক। চিরাচরিতভাবে নাস্তিক একদল পৃথিবীর জমিন চলিয়ার, চিরাচরিতভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম আলাইহিস নবী সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একদল মানুষ আস্তিকর দিকে আছে। আমরা সব খবরবাসী খবরও যাইতে লাগবো। আমার লগে চলি ই এলাকার আমার লগর অনেক মানুষ মরিয়া আসছেন। আই মনে করেন বিজ্ঞান ডেভেলপ করছে, ঠিক আছে মানছি। মৌমাছিও তো ডেভেলপ করছে। এর আগটা কি মৌমাছি দেখুন আপনি, তার কাছে 4টা বিজ্ঞান আছে। মৌমাছি চিনুননি আপনারা? 4টা বিজ্ঞান আছে। যেদিন টেলিফোন আবিষ্কার হয়েছে না, মৌমাছির কাছে টেলিফোন আছিল। যেটা আপনারা আমি বুঝাইয়া দেই মৌমাছির কাছে কিরকম টেলিফোন আছিল। 4টা বিজ্ঞান আছে মৌমাছির কাছে। সে তার যে গড় বানায়, যে আর্কিটেক্ট গড় বানায়, কোন বৈজ্ঞানিক কোন ফেভিকল ইন্ডাস্ট্রি আনি আটা দিসলা যে গড়টা বানায়, কে জ্যামিতি বক্স দিল, কে স্কেল দিল, 6 কোণ বিশিষ্ট গড়, লক্ষ লক্ষ চেম্বার, এবং মৌগুলা নেচার তাকে আবিষ্কার করিয়া চাকর মধ্যে ঢুকায়, এবং সঞ্চিত মধু যাতে নিচের দিকে পড়ে না, প্রলেপ মারি দে, এই জ্ঞানটা তার রেখে দিছে। এটা তো বিজ্ঞানের বহু তাকে থাকি। মধু তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে, পৃথিবীর সৃষ্টির পর থেকে মৌমাছি আছে। তার যে বাসা বানায়, আপনার আমার জুতার যে সুতাইও করা হয়, সেই সুতাটারে আপনি যারা জুতা বানায় তারার কাছে যাইবা গেলে দেখবা সুতাটারে একটা আটা দিয়ে ওরকম টানের, এটা মৌমাছির গড়ের আটা। আপনি যে কোনো সুতা লইয়া যদি এই তার গড়ের দিয়া বল বানাইয়া টান মারেন, দেখবা সুতাটা শক্ত হয়ে গেছে। তার কাছে টেলিফোনিক জ্ঞান আছে। আমরা সব জানি, কেন মৌ শিকারী আসুন কিনা জানি না, যদি তখন আপনার জানা আছে। রানী মৌটারে দরিয়া না হয়,
10 কিলোমিটার 20 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে রানী ফুকাটারে দরিয়া না হয়, সব ফুকা শিকারিয়ে দরিয়া আনে না, রানী ফুকাটারে দরিয়া না হয়। যখন রানী ফুকাটারে দরিয়া না হয় তখন আনিয়া শিকারিয়ে কতটুক তার গাড়ি আয়, কতটুক রিস্কায় আয়, কতটুক পয়দলে হাঁটিয়ে আয়, আইয়া তার বাড়ির মধ্যে একটা বাক্সর মধ্যেই রানী মক্কিকাকে রাখে। আর 2-3 দিনের ভিতরে বাকি ফুকাগুলা সব বাক্সর মধ্যে আইয়া পৌঁছে যায়। কিভাবে হয় এটা? এই ফুকাগুলায় জানে কিরকম যে তার রানীরে নিয়া এইখানো নিয়া শিকারিয়ে বাক্সর মধ্যে ঢুকাইয়া রাখছে, বুঝে কিরকম। ওটাই তার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তাকে টেলিফোনিক জ্ঞান দিয়েছেন, এমন একটা জ্ঞান দিয়েছেন, সে টেলিফোনের জ্ঞান দিয়েছেন তারে আল্লাহ রব্বুল ইজ্জতে। রানী ফুকটায় আর তার যারা ফুকা আছে ফুকার মধ্যে তার সংযোগ আছে, রানী ফুকাটায় ফোন করিয়া কয় যে আমার ওদিকে 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 ওই বাক্সর মধ্যে আমি ঢুকাইলে আছি। 3 দিনের মধ্যে, ঠিক কিনা? 3 দিনের মধ্যে ফুকাগুলা আই যায়। আর যে মধু যেটা দুনিয়ার জমিনরে দিছে, সেই মধু যেটা, এটা আমরা সব জানি, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, যত আমরা আওয়ামুন নাস আছি সবে জানি এটা অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। মধু আপনারা জানেন এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে শরীর। যে মানুষে সকালে ঘুম থেকে উঠিয়া ফজর নামাজ পড়িয়া মধু খায় তার শরীরে রোগ হয় না। আল্লাহ রব্বুল ইজ্জতে যে রোগ দেন এটা তো অন্য জিনিস, এমনি যে আমরা কিছু রোগ আছে না এগুলা হয় না। কিন্তু আমরা কীরকম খাই, আমরা ডাইরেক্ট মধুটা খাই, তারপরে সুগার টুগার হয়ে যেতে পারে, কারণ মধুর মধ্যে খুব শক্তি বেশি, খনিজ পদার্থ বেশি, ওই কারণে সুগার টুগার হয়ে যেতে পারে। ইভেন সুগার রোগীও যদি আমি যে বিধানে খুঁয়া দিব, সুগার রোগীও যদি খাইন দেখবা সুগার 2 দিন পরে টেস্ট করবা দেখবা সুগার হইতো না। আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে এই মধুমক্ষিকা সম্পর্কে ঘোষণা করছেন, জানাইছেন যে এটা তোমরা লাগি অ্যান্টিবায়োটিক স্বরূপ বানাইয়া দিলাম, যেটা আমরা অ্যান্টিবায়োটিক খাই এই অ্যান্টিবায়োটিক স্বরূপ বানাইয়া দিলাম এটা তোমরারে। এখন এখন মধু, হ্যাঁ এখন মৌ যদি আপনারা, আমি একটা কথা কইয়া শেষ করে দিয়া, মধু যদি আপনি 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ, বেশি না, আমরা খাওয়াটা হয় না আসলে, এবং সুগার রুগী খাইয়া দেখুন সুগার বাড়তো নাই, 1 চামচ বা 1.5 চামচ মধু যদি 1 গ্লাস জলের মধ্যে গুটাইয়া সকালে এমটি স্টমাক, নবীজিয়ে মধু খাইছেন, মধু খাওয়া সুন্নত, নবীজিয়ে মধু খাইছেন সকালে ফজর নামাজ পড়িয়া। আর আমরা ডাইরেক্ট মধু খাইলে অসুবিধা আছে, আমরা এই শরীরের আল্লাহ রব্বুল আলামিন এই নূরের শরীর দিছে না, ওই কারণে আমরা যদি 1 গ্লাস পানির মধ্যে মধু ছাড়িয়া নিজে খাই, আমি নিজেও সুগার রুগী, এখন আমি নিজে খাই, অপারেশনের মধ্যে আমারও সুগার হয়েছে কিন্তু আমার সুগার বাড়ে না, টেস্ট করি দেখবা এটা বাড়তো না, এত কাজ করে সুগারের উপরে। যদি 1 গ্লাস জলের মধ্যে আপনি 1 চামচ ছাড়িয়া ডুলে পিওর মধু হইতে লাগবো, আজকাল ডুপ্লিকেট মধু বাজার ভরা, ওই কারণে আপনারা করবা। আর এই মোবাইলটা কি সামনে রমজান মাস, আল্লাহরে ডাকন কোন দিন দুনিয়ার জমিনের বিপদ আওয়ার পথে, ওই কারণে দুনিয়ার জমিনও কোন দিন কোন বিপদ আইব, আল্লাহ রব্বুল ইজ্জত আমার লগে দোয়া করবা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমরা সবাই রে এলাকার মুর্দেগা নকল আসইন, আমরা ডাইন বা উত্তর দক্ষিণ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ আসইন, আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা সবরে যেন শান্তি দেন, সবরে মায়া করইন, সবর উপরে আল্লাহর রহমত, আল্লাহ বরকত নিয়ামত দান করইন। কিছুদিন আগে আপনারা জানেন আমার অপারেশন হয়েছিল, অপারেশনের আগে অনেক কিছু আমি যখন মাইকে কথা বলতাম আমি নিজে বুঝতে পারি নাই, যখন আমি মাইকের মধ্যে কথা বলতাম তখন অনেক সময় আমার ভুল হয়ে যেত, সেই ভুলগুলো আপনারা দেখেছেন। যখন আমার ব্রেইনের মধ্যে ব্লাড ক্লট হয়ে গিয়েছিল, আমার হার্টের মধ্যে পুরা ব্লক হয়ে গিয়েছিল, তাই সেই সময় আমি যখন মাইকের মধ্যে, আমি তো বুঝতেই পারি নাই, তখন মাইকের মধ্যে যখন আমি কথা বলতাম তখন অনেকগুলা ভুল হয়ে যেত, ভুলে যেতাম। শেষ পর্যন্ত যখন অপারেশন হলো বুঝতে পারলাম আমার মূল কারণটা, এই সময় আমার অনেক ভুল হয়েছে, আপনারা সমাজও মাফ করবেন, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালও মাফ করবেন আমাকে। যাই হোক, আমি কোরআনে কারীমের আয়াত পড়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়ার জমিনে আমাদেরকে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা সৃষ্টি করছি, সিলেটি ভাষায় কই, আমরা সৃষ্টি করছি আল্লাহর ইবাদতর লাগি না, বুঝতে সুবিধা হয়, আল্লাহর ইবাদতর লাগি।
কিন্তু আমরা এখন লাগছি মোবাইলের এবাদতের মধ্যে। এখন আমরা মোবাইলের এবাদত করি, আল্লাহর এবাদত ছাড়ছি। কিন্তু ভাই হল বাবা হল জানি রাখুন, একদিন আপনি আমি সব খবরের মধ্যে যাইতে লাগবো। আমরা শেষ ঠিকানা খবর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা পড়ি নানি খবর মুর্দা যখন তখন আমরা এই আয়াত শরীফ পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মাটির মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাটি দিয়ে বানিয়েছেন, আর এই মাটির মধ্যে তোমাকে রেখে যাইতেছি। এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই মাটি থেকে উঠাইবেন। তে আমরা গন্তব্যস্থল দেখা যায় খবর, যারা আমরা শ্মশানও যাই তারারও সেম, যারা খবরও যাই তারারও সেম। এখন আমরা এবাদত আল্লাহ রব্বুল আলামিনের এবাদত ছাড়িয়া আমরা লাগছি এখন মোবাইলের এবাদত করাত। যেমন আমি বুঝাইয়া দেই, আমরার মধ্যে আলিমহল আসুন নানি, আমরার মধ্যে তো আলিমহল আসুন, কমবেশ বালা বাদ আলিম সব সংগঠন কয়েকটা আছে। সংগঠনের মধ্যে প্রতি সংগঠনের মধ্যে বড় বড় আলিমহল আসুন। তখন যারা আমার ইউটিউবার ভাই আপনারা দেখবা যে ওরা এখন এই আলিমহলর সমালোচনা আরম্ভ হয়েছে, সমালোচনা করেন। ভাইয়েরা আপনারা যারা ইউটিউব চালান আপনারা সতর্ক হইন, কারণ আলিমর জানর অভিশাপ আছে, বদ্ধ আছে। এক আলিমরে আপনি খর্ব করলা, ছোট করলা, আপনি বিউ পাইতা, টেকা পাইতা, আপনি টেকা পাইছই, কিন্তু আপনি জানা রাখবা আপনার শেষ ঠিকানা খবর ও আলিম গিয়া যদি কয় নয়তান উদ্দিয়া আরবা তাকবীরাতে সালাতিল জনাজাতে ফারদুল কিফায়াতে সানাউল লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআ লিহাযাল বাহাযিল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। ও আলিমে যদি কি খাড়া হইয়া কয়তে আপনি খবর দিতা, আর যদি ও আলিমে যদি আপনার জন্মর সময় আওয়ার বাদে যদি আকিকা যখন আমরা করি তখন ও আলিম লাগে, ও আলিমে যদি আইয়া আকিকা করে তে আপনি সুন্নত আদায় হইল, আর আলিম আয় না তে আর সুন্নত আদায় নাই। আর ও আলিমে যদি আল্লাহু আকবার কইয়া খাড়া হয় তে আপনি আপনার জনজাত হইছেন, আর নাই আর জনজা নাই। এক খাফন যখন আমরা খাফনের মধ্যে ঢুকানি হয়ে যায় ও আলিম লাগে, যখন আমরা খবরত হয় ও আলিম লাগে, সব কিচ্ছুত আলিম লাগে। আলিম লাগে আমার হিন্দু ভাই যারা আছেন তারার পণ্ডিত লাগে, খ্রিস্টান যারা আছে তারার জাজ লাগে, আমরা মুসলমান আল্লাহ নবীর উম্মত আমরার আলিম লাগে। আলিম ছাড়া কোনো মানুষ কোনো দিনও চলতে পারতো না। যেদিন আলিম শেষ হইব পৃথিবী এদিন শেষ হইব, ধ্বংস হইব, কিয়ামত আরম্ভ হইব। ওই কারণে ভাই সকল আপনারা খুব সতর্ক হইন। আল্লাহ আমরা এবাদতর লাগি সৃষ্টি করছেন। আজ চিন্তা করে দেখুন, যদি মনে করেন দিনলিপি আমরা ছোটোবেলা দিনলিপি করছি না নে, সাবকল দিনলিপি করছি না নে, আমরা ছোটোবেলা আপনারা নতুন প্রজন্ম যারা দিনলিপি বুঝতা নাই, কিন্তু আমরা ছোটোবেলা আমরা স্কুলত দিনলিপি লেখা নিত যে আজকে ঘুম থেকে উঠছেন, কিতা করছেন, কি করি 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 আপনি শেষ পর্যন্ত ঘুমাইছেন, পরের দিন পর্যন্ত দিনলিপি থাকতো। যদি কোনো মানুষ দিনলিপি করে, আমি যদি আমার দিনলিপি করি, আপনি যদি আপনার দিনলিপি করেন যে ফজরের নমাজ পড়িয়া আপনি গড় উঠছেন, দুরূদ শরীফ পড়িছেন, চাহ খাইছেন, ভাত খাইছেন, বাইরে গেছেন, বাজারও আড্ডা মারছেন, সিনেমা চাইছেন, মোবাইলের মধ্যে কৌতুক দেখছেন, নাটক দেখছেন, আপনি সব কিছু হিসাব লাগাইন দেখবা আপনি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও ইবাদত করছেন না। তে আল্লাহ আমরা সৃষ্টি করলা কিলা ইবাদতর লাগি? 24 ঘন্টার মধ্যে আমরা দেখমু চাইয়া যে 1 ঘন্টাও ইবাদত হইছে না, আল্লাহর নাম লওয়া হইছে না। বাকের 2 ঘন্টা, খাবে 3 ঘন্টা, এর বেশি নাই। বাকি সব আড্ডা মারা, সিনেমা চাওয়া, গান গাওয়া, মোবাইল দেখাও, তা নিয়ে আমরা জীবন গেছে। এখন আপনি যদি 60 বছর বাঁচেন তে 60 × 2 ঘন্টা ফুরন দিন, 60 বছর × 2 ঘন্টা দেখবা আপনি আপনার জীবনের 1/3 4 বাটর 1 বাট মাত্র আল্লাহর নাম নিছইন, আর বাকি সব আপনার পেট, খাওয়া দাওয়া, বউ বাচ্চা ওগুলার মধ্যে দিন কাটাইছেন।
আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাসিতে একটা দরজা দিছেন আর জানালা দিছেন তো কই লক্ষ চৌকাটার দরজা দিছেন আমার আব্দুল বাসিত সাহেব সে জানি না, আমি তা তকবির তাকবির দেওয়া জানি না। বহুদার কুয়া ও আমার গফুর ভাই সাহেব, আমার ভাই তাই বড় ভাই তান ফাঁকে বাসিতে বাসিত দরজা বাসিত চিনি আর আমি চৌকাট শহরে মসজিদর নি মসজিদর দরজা চৌকাট সহ দিয়া দিছইন। সবাই দোয়া করবা তার লগে আল্লাহ যেন তান বিপদী মানুষ আল্লাহ রব্বুল ইজ্জতে মাইন নাম আমি কইতাম না, আমার ভাইয়ার না, তাই নাম ওরা মানুষ আছে তানে সবে চিনে। তান বউয়ে দিছেন 2 ব্যাগ সিমেন্ট টাকা 500 হানুর বউয়ে ইটা টান গেছে দিলা না বা আপনি এটা শরম করে এটা তকবির উকবির দিতাম পারি না, এটা পারি না দেখে হানুর বেটিয়ারি আমার হানু ভাই মারা গেছেন। আমি আমার খুব সম্পর্ক আছিল, আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তান বিবিএ মনে হয় 2 ব্যাগ সিমেন্ট আর টাকা 500 দিছেন। আপনারা সবাই দোয়া করবাই, মানুষ বড় বালা আসলা কিতা কইন হানু ভাই মানুষ বড় জবর বালা আসলা। আমি দেখতাম মনে হয় একদিন আমরা গেলেও গলা খাওয়াইতা, বাজারও গেলেও গলা বাই খাইন খেসিয়া খাইন, কোনো নিষেধ নাই। বড় বালা এক মানুষ আসলা, আল্লাহ রব্বুল আলামিনে কম বয়স নিছেন কি দোয়া করবাই মানুষের লগে আমরা সবাই মিলে দোয়া করব। আর আমরা আমার কাছে কমিটির তরফ থেকে এক দাওয়াত আইছে। দাওয়াত হইল প্রতি বছরই কেন ওয়াজ হইতো না হইতো না, প্রতি বছরই কেন ওয়াজ হইতো বালা। এলাকার যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্তই জায়গাটাকে বেহেশতের টুকরা ঘোষণা করা হয়। বাক্কা ওয়াজ করলি জানি আপনারা কি এক আশ্চর্য দিতে রাখইতে এটা কিতা করেন নাকি তা বললাম। আমি চাই আর আপনারা একটা কমিটি করিলেন 25 জন দিয়ে 20-25 জন দিয়ে একটা নাম হইয়া দিয়া আপনার হইয়া যাইবা। আচ্ছা হইলে আমার নামে লোক 1000 টাকা। আর আমার কিতা নাম তোমার? সৈনুল ইসলাম। আমার সৈনুল ইসলাম প্রথম 1000 টাকা তার নামে, মানে কমিটির যেই নামাইবা তাই 1000 দিতা বছর। ওই আমরা এই 25000 দিয়ে ওয়াদল লাগি আমরা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 নম্বর শহীদুল আলম, 2 নম্বর শহীদুল আলম সাহেব, 3 নম্বর বেইন লাগিতরা বাদল সাহেব, 4 নম্বর 4 নম্বর সবুর আব্দুল সবুর সাহেব, 5 নম্বর রাহিমউদ্দিন, 5 নম্বর রাহিমউদ্দিন সাহেব, 6 নম্বর জাকির আহমদ, 7 নম্বর মোস্তাফা আহমদ, 8 নম্বর জুনেদ আহমদ, 9 নম্বর হুসেন আহমদ, নুরু ভাই উর্ফে নুরু হুসেন আহমদ, 10 নম্বর এবাদ আহমদ, 11 নম্বর ইনুস, 12 নম্বর নাজির আহমদ, 13 নম্বর এনামুর নাম তাহির আহমদ 13, 14 নম্বর সেলিম আহমদ, 8 শেষে মাইবা আমরা লোক হোক আপনাকে আমি নাম পাইয়ার না 14 হয়েছে নি প্রত্যেক বছর মানে 8টা বছরে 1000 টাকা দিব আমরা 25 জনের ওয়াদল নামে 25 এটাও তো বিপদই বনতা আর কেউ তো হামাইলে আমাইতা মনোরঞ্জন যদি খবর দিতা জীবনের নাম ওটা রয়েছে হ্যাঁ বছর ভরবাইনি 8টা বছরে লেখো ফুরকানুদ্দিন 1000 পন্ড জীবন হ্যাঁ 16 লেখো মোস্তাদির হোসেন আমার মস্ত দিন নি কবুতারে ভাড়াই দিছে 17 লেখো সাদুদ্দিন পুলিশ সাদুদ্দিন ও আমার পুলিশ সাদ সাহেব 18 লেখো আব্দুল মুনির মিনু ভাই 19
20 জন হুরো এর হরে না 20 লাখ আব্দুল কাদির মানে আমরা ওয়াজ কমিটির বর্তমান প্রেসিডেন্ট হাসিম হয় অনুচ্চ উর্গ অনুচ্চ তুমি হোক আমি হতাম না না আমি হতাম আচ্ছা আর একটা ক নম্বর হয়েছে 20 নম্বর লগত তাসমিন আহমদ চৌধুরী তাসিন আহমদ চৌধুরী তাসিন হো শামীম বর ইগে জীবনী হ্যাঁ? জীবনী আর ওখানটা কইবা তার মায়ের দিছেন মসজিদ ইনভার্টার ওর মেশিন মানে কইসন দিবা দিয়া দিয়া রয় ক নম্বর হয়েছে নম্বর দেও না নি 21 নম্বর লাগো নেজামুদ্দিন 22 নম্বর লাগো নাইস আহমদ ও ঘরে যায় হলদিয়া গেছি 23 লক্ষ মানা গিয়ে পারতো না জয় জয় এ আরো আগেই তার দেওয়ার আর ও ওরা লাল গেঞ্জি তোরা মুক্তাল দেওয়া ভাই ও 24 লক্ষ বাসিত ও আমরা মামুর করো ভাই হয় আর আচ্ছা, না না সামুদ্র হল আমার তো বাদন ভাই না দেখা যাক কোন শামিম সৌদি আরবর ওই লক্ষ শামিম লক্ষ ওই লম্বার কত হয়েছে 26 লক্ষ বাদল আহমদ ওই ও বাদল তোমার নাম কোথা হিন্দুস্তান জমিনের এক কোনার মাঝে জন্ম হইছে আমরা রিয়া কামাল্লা কামিল আয় আল্লাহ গোলাম জাত কোনার মধ্যে হিন্দুস্তান জমিনের কোনার মধ্যে পড়িয়া আল্লাহ তুমি মনিবর দরবার তোমার শাহী রাজ দরবারের মাঝে আমরা ভিক্ষা চাইয়া রিয়া কামাল্লা কামিল আল্লাহ আপনার শাহী দরবার থাকি দয়া করি মেহেরবানি করি খালিয়াত খান ফিরাইও না ইয়া আল্লাহ আল্লাহ বান্দা যখন হাতর হয়ে যায় মনি তুমি কইছো চৌখর পানি যখন ছাড়ি দে ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার রহমত তোর মাঝে জোশ মারি দিলাই আল্লাহ তোমার রহমত থাকি তুমি তোমার বান্দারে মাফ করে দিলাও আল্লাহ এই মাহফিলের মাঝে এই আত্রাফর মাঝে যারা এই দোয়ার মাঝে শরীক হইতরা ইয়া আল্লাহ এর মাঝে কোনো কি একটিও আপনার গোলাম একটিও আপনার বান্দার চৌকে দিয়ে কি ফানি বারণ নাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ফানির খাতরার ওসিলা দরিয়া তুমি মুনিবর দরবার ভিক্ষা চাইয়ার আয় আল্লাহ আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও নবীদের উপরে আমরা দুরুদ সালাম অজস্র পৌঁছে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই জায়গার মাঝে বইয়া পাকে রব্বানিত থাকি আল্লাহ জোর বাদ থাকি লইয়া আলিম হলে তেলাওয়াত করছই আয় আল্লাহ ওয়াজ নসিহত করছই আয় আল্লাহ পাকে রব্বানির তেলাওয়াত হইছে নবীজির হাদিস রে পড়ানি হইছে ইয়া কামাল্লাহ কামিল কিসিম কিসিম দুরূদ শরীফ জায়গার মাঝে বইয়া পড়া হইছে ইয়া আল্লাহ নবীজির ফরমান হাদিস যে জায়গার মধ্যে বইয়ানো আল্লাহ তোমার আর তোমার নবীর কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত এই জায়গাটাকে বেহেশতের টুকরা ঘোষণা করা হয় আল্লাহ আয় আল্লাহ নবীজির হাদিস মোতাবেক আমরা ব্যস্তর মাঝে বইয়া ও আল্লাহ তুমি মুনিবর দরবার ভিক্ষা চাই আর তোমার নবীর দরবার দুরুদ সালাম বেদিয়া রে আল্লাহ আয় আল্লাহ আমরা পড়াশোনা দোয়া দুরুদ तमाम তার সব রে নিয়া কায়নামদার তাজদার মদিনার খেদমত নিয়ে পৌঁছে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ तमाम নবীগুলোর উপরে আল্লাহ আমরা সালাম পৌঁছে দেও সাহাবায়ে কেরাম তাবেন তবে তাবেন तमाम সালেহিন যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন तमाমের উপরে আল্লাহ আমরা সালাম পৌঁছে দেওয়ার জন্য তৌফিক নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ নবীদের মাকামে মাহমুদ দান ফরমাও আমরা নবীরে আমরা লগে আমিন খান কইলাও ইয়া আল্লাহ আমরা নবীরে মদিনাত থেকে বইয়া আমরা লগে আমিন খান কইলাও আমরা জিন্দা নবী মদিনাত থেকে বইয়া সব দেখতে পারো শুনতে পারো ইয়া আল্লাহ প্রয়োজনে নবী যদি আমার ইচ্ছা হয় যে কোনো জায়গা তাইতে পারো ইয়া আল্লাহ ও আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার বদকার জীবন ভরা গুনাহে ভরা আল্লাহ ও আল্লাহ আমরা জীবন গুনাহ করছি ভুল করছি খাতা করছি জানিয়া না জানিয়া কবিরা সগীরা গুনাহ করে লইছি
এই মাহফিলের খাতিরে পড়াশোনা দোয়া দরুদ तमाम তার খাতিরে আমরা জীবনের तमाम গুনাহ খাতা ভুলভ্রান্তি কবিরা সগীরা মাফ করে দাও ইয়া আল্লাহ। আর সামনের দিন ইয়া আল্লাহ আপনার নবীর রঙে আমরা দুনিয়ার উপরে রঙাই দাও ইয়া আল্লাহ। গুনাহর কারণে আমরা রুজে যত মুসিবত নাজিল হইছে আসমানি জিসমানি কলবি বদনি সুরতি রুহানি तमाम জাত বলা মুসিবত থেকে আল্লাহ আমরা জীবন রেহাই দেও। আর আগামী দিনে এমন কোন বিপদ আমরা দিও না যে বিপদ পড়লে জান মাল ধন ইজ্জত আমরা আওলাদ লইয়া হয়রানির মাঝে পড়ে যাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শাবান মাস মুনিব এক রজনী গেছে আমরা তাকে গুজরিয়া আয় আল্লাহ এই রজনীর খুশবু আমরা শরীরে এখনো রইছে ইয়া আকরামাল্লাহ কারীম। আয় আল্লাহ এই রজনীর মধ্যে আমরা তাকদীর লেখবাই ও মুনিব জানি না আমরা তাকদীরের মাঝে কি লেখছো ইয়া আকরামাল্লাহ কারীম। আয় আল্লাহ বুরাই খান মিটাইয়া বালাই খান আমরা তাকদীরের মধ্যে লিখিলাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল্লাহ কারীম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমরা গুনাহ করছি, আমরা ভুল করছি, খাতা কসুরি করছি আল্লাহ। আমরা ভুল গুনাহ খাতা ভুল বান্তি খাতা কসুরির বায় চাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার রহমতের বায় চাইয়া মদিনার সোনার নবীর বায় চাইয়া আল্লাহ আমরা জীবনের গুনাহ খাতা ভুল বান্তি কবিরা সগীরা মাফ করে দাও ইয়া আকরামাল্লাহ কারীম। আর সামনের দিন আল্লাহ আপনার নবীর রঙে আমরা দুনিয়ার উপরে রঙাই দিলাম ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনাহর কারণে আমরা অসংখ্য মুসিবত নাজিল হইছে আসমানি জিসমানি কলবি বদনি সুরতি রুহানি तमाम জাত বলা মুসিবত থেকে আল্লাহ আমরা জীবনে রেহাই করে দাও ইয়া আল্লাহ। আর আগামী দিনে এমন কোন বিপদ আমরা দিও না যে বিপদ পড়লে জান মাল ধন ইজ্জত আমরা আওলাদ লইয়া হয়রানির মাঝে পড়ে যাই ইয়া আকরামাল্লাহ কারীম। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা জামাতের মাঝে আমরা অনেকের মা নাই বাবা নাই মা বাবা দিয়ে নাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা মার বাবা দুনিয়া ছাড়িয়া কবর বাস হয়ে গেছেন আমরা মার বাবার কবরের টুকরারে আল্লাহ আপনার জন্য তোর টুকরা বানাও আল্লাহ আপনার জন্য তল ফেরদৌস নসিব ফরমাও। আয় আল্লাহ এত সুন্দর মজবুত থাকি বইয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আর আয় আল্লাহ আমরা সামনে রমজান মাস আর ইয়া আকরামাল্লাহ কারীম নবীজি ফরমাইছেন যে রমজান মাস পাইলো আর তার মা বাবারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না এর চেয়ে বড় কমবখত আওলাদ দুনিয়ার জমিনে আর নাই ইয়া আল্লাহ। আল্লাহ আমার মা বাবারে এই রমজান মাসের মাঝে তুমি দয়া করে মেহেরবানি করে মাফ করে দিও ইয়া আল্লাহ। এই রমজান আমরা লগে নাজাতের জরিয়া বানাই দিও ইয়া আকরামাল্লাহ কারীম। আয় আল্লাহ বরকতময় মাস রহমতের মাস আয় আল্লাহ মাগফিরাতের মাস দুজক থেকে উদ্ধারের মাস এই মাহিনার মাঝে আমরা সামনে আল্লাহ আমরা আয় আল্লাহ আমরা হক ভাবে ও আল্লাহ দুনিয়াদারি ছাড়িয়া তোমার একাত্মে বাস করার চেষ্টা করবো রোজা রাখবো ইয়া আকরামাল্লাহ কারীম। আয় আল্লাহ এর তাহলে তুমি কবুল আর মঞ্জুর কাম করিলেও আগামী আর এই বছর কোন দিন আইব জানি না আর নিজে তাকমু কিনা এই মাহফিলের অনেক কিবা দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইবা কি এই মাহফিলের মাঝে বাউয়েও দেখিয়ার ডাইনেও দেখিয়ার বেমারিয়া হলিয়া শুনিয়া আল্লাহ আল্লাহ ইটা বেমারি আজারি হলোর বেমার আজারের সফায় আজরা দান ফরমাও। আয় আল্লাহ তোমার কুদরত তাকি সফায় আজরা দান ফরমাও। আল্লাহ আমার হাত ভাইয়ের বেমারে তোমার কুদরত দিয়ে মাফ করে দাও ইয়া আকরামাল্লাহ কারীম। আরো যারা আমরা বেমারি বিপদি বলা মুসিবত আছি আপনার কুদরত তাকি বলা মুসিবত বেমার আজারে সফায় আজরা দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মাহফিলের উপরে ইয়াত্রার উপরে আল্লাহ আপনার রহমতের জড়িয়ে আল্লাহ দিল ফরমাও। আমরা জীবন রে আল্লাহ আপনার নূর দিব নূর করে দেও আল্লাহ আপনার আসমানের হক হালাল গেদাদি জীবন রে পরিপূর্ণ বানাও। আমরা দুনিয়ার জমিনে বেইজ্জত বেহরমত থেকে হেফাজত ফরমাও। আমরা নবী যত বালাই দুনিয়ার জমিনে আমরা রাসূল तमाम বালাই নসিব ফরমাও। যত বুরাই থেকে ফানা চাইছেন সব বুরাই থেকে আল্লাহ আমরারে মাফ ফরমাও। আয় আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যতদিন রাখবাই আল্লাহ আমরা নবীর আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাত দিছি আমরা ইয়া আল্লাহ। আর হাশরের মাঠে দিন তুলবাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা শহরের নিচে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাত নিচে ওরি আমরা উঠে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই দুনিয়ার উপরে আল্লাহ আপনার রহমত নাযিল ফরমাও। এই দুনিয়ারে শান্তির দুনিয়া বানাও দুনিয়ার হেদায়েত নসিব দুনিয়ার আমরা মানুষের হেদায়েত ও হেফাজত নসিব ফরমাও। আল্লাহ এই ভারতবর্ষের জমিনের উপরে তোমার রহমত তোমার নূর নাযিল ফরমাও। আয় আল্লাহ এই জমিনের মাঝে আমরা অনেক জাতি অনেক ভাষাভাষীর মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ तमाम গোষ্ঠী পরিপতি ধর্মের মানুষ বসবাস করি ইয়া আল্লাহ প্রত্যেককে হেদায়েত ও হেফাজত নসিব ফরমাও ইয়া আকরামাল্লাহ কারীম। প্রত্যেককে হেদায়েত ও হেফাজত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনি তো চাইলে বিশ্বর জমিন রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে কায়েমার দান করে দাও দিতে পারবা ইয়া আল্লাহ।
আল্লাহ হামসায়ের মাঝে খানায় খুনায় বেমারি আজারি ওগলাসন আল্লাহ তার বেমার আজারে সফায় দান ফরমা মাফ করে দেও আল্লাহ আমার ফাতামিয়াও বেমার ইয়া আল্লাহ তার বেমার রে তোমার কুদরত তারি সমাধান করে দিলাও আল্লাহ তুমি বেমার মালিক আল্লাহ নিজে জানাইছো ইজা মারিতু ফাহু ইয়াশফি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টা বছর কিরা খাইলো আল্লাহ আইয়ুব রে নিয়ে ফাড়র মধ্যে ফলাইছইন আইয়ুব ফাড়র মধ্যে বইয়া তোমার নাম লইত্রা ইয়া আল্লাহ আল্লাহ আইয়ুবে তোমার জানাইত্রা ওয়া আইয়ুব ইদনা দারাব্বাহু ইন্নানি মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন আইয়ুবে কইত্রা আল্লাহ দুনিয়ার জমিনো আয় আল্লাহ তোমার কাছে আল্লাহ আমি ক্ষমা চাইয়েন না বেমার ক্ষমার লাগি চাইয়েন না আয় আল্লাহ তুমি মাফ করে তোমার তসবিহ জফার লাগি আমি চাইয়ার আল্লাহ আমার জিহ্বার মধ্যে ফুকা দিও না জিহ্বাত ফুকা ধরলে তোমার তসবিহ আমি কিতা দিয়া জিকির করব ইয়া আল্লাহ ও কথা আইয়ুবে কইছেন আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাসাইয়া দিয়া দুনিয়ার জমিন নবুয়তি ফিরাই দিছলা ইয়া আল্লাহ আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এক মাসে খাইছে এই মাসে আরেক মাসে খাইছে ইউনূস রে বাসাইয়া দিয়া দুনিয়ার জমিন তুমি তোমার গোলাম বান্দির জাতর লগে ওয়াদা করছলা কাযালিকা নুনজিল মুমিনিন মুমিন বান্দা বান্দি দুনিয়ার জমিন যদি বিপদ পড়ে আর ইউনূসের মত করে মুনিব আপনারে ডাক মারে উদউনি আস্তাজিবু লাকুম আয় আল্লাহ আমার হাত ভাইও বেমার সিরিয়াস বেমারি ইয়া আল্লাহ আমার ফাতামিয়াও সিরিয়াস বেমারি আল্লাহ আমরা অনেক বেমারি আজারি হল ডাইন বা উত্তর দক্ষিণ আল্লাহ আমরা বেমারি আজারি হল হসপিটালের বারিন্দাত পড়িয়া গড়িয়ার ও আল্লাহ যে আল্লাহ ইউনূস রে বাঁচাইছলাই যে আল্লাহ আইয়ুব রে বাঁচাইছলাই ও আল্লাহর দরবার ওয়ার্জি খান দিয়ার প্রত্যেকের বেমার রে সবাই দান ফরমাও প্রত্যেকের হায়াতে তৈবা নসিব ফরমাও হাজিরানে জমাত রে মাফ করে দেও আমরা হাজিরানে জমাতর হায়াতে তৈবা নসিব ফরমাও বিপদ আপদ বলা মুসিবত আর বেমার আজার রে সবাই হাজারে দান ফরমাও ইয়াত্রা ফরফে রহমত নাজিল ফরমাও আল্লাহ আমার দারো মুর্দেগা নকল বইয়া আল্লাহ মাহফিলর বাইরে রুহানি দিয়া চাইত্রাইয়া আল্লাহ আল্লাহ খে কোন গাটো ফালাইলো আকরাম আল্লাহ আকরামিন প্রত্যেক মুর্দেগা নকলের জান্নাতুল ফেরদৌস খান নসিব ফরমাও জান্নাত নসিব ফরমাও আয় আল্লাহ এই জায়গার মাঝে ওয়ারিস লাওয়ারিস ইয়া আল্লাহ কত মুর্দেগা নকল আছেন আমি নাম দরি দরি কইতে তো পারতাম না ইয়া আল্লাহ তুমি দেখ রায় অনেক আমার মায়ার মানুষ দুনিয়া ছাড়িয়া আল্লাহ মজার খানার মাঝে পড়ি গেছেন আয় আল্লাহ এর লগে একটা সম্পর্ক আছিল আজ কবরের এন্দার গাড়ারে ইয়া আল্লাহ তুমি মাফ করে দেও এই মাইকর আওয়াজ দিয়া মুর্দেগা নকলর রুহানির মাঝে গিয়া পৌঁছে ইয়া আল্লাহ আল্লাহ প্রত্যেকর রুহানির মাফ করে দেওয়ার জন্য তল ফেরদৌস সেবন করে বিসমিল্লাহ শাফি বিসমিল্লাহ কাফি বিসমিল্লাহিল মুতাআলি বিসমিল্লাহিল আসমাউল হুসনা বিসমিল্লাহ জাল্লা জালালু ইয়া আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম আমি একটা কথা কই আপনারা শোনাবই তোরা একটা মিনিট কই আমার লগে আপনারা দোয়া করব আমি বড় বিপদ আমি কয়েকদিন আগে চেক আপ করিয়ে আইছি অবশ্য নর্মাল সব ঠিক আছে কিন্তু আমার ইনফেকশন হয়ে গেছে এখানে খাটা আমার হামসায় আমার কাছ থেকে কিছু দুঃখই আই গেছে নিদিন আমি এখন মুসাফা করি না আমার একটা ডক্টরের নিষেধ মুসাফা করা নিষেধ কারণ ওই মুসাফা করিয়ে ইনফেকশন হইয়া এগুলো ফুস ধরলিছে আবার কাটিয়ে দিছে আমি আমার দেখাইছি আমার হামসায় থাকি এখান থেকে শেষে গেছিলাম দাওয়াতর লগেতে আমি টানটানটা কইছি ও কথা দিয়ে আমার সইও না মুসাফা করতে চাইছি আমি কইছি আমার সইবা না আপনারা সব মাইসরে না করি তখন তাই দিন আপনারা যদি কেউ দুঃখ পাইয়া থাকুন যে আমার মাফ করে দিব বাবা এটা ইচ্ছা হল করছি না আমার নিষেধ আসলে ডক্টরের নিষেধ আর আপনারা আমার দেখুন আমি বললে আপনারা আগে এটা শিলচরের মানুষ আইতে পারতো না অন্যর মানুষ আমরা মাইন্ড দিই সেটেলমেন্টে লাগার মানুষ আগে গিয়া মুখো ভাঙি দিতাম না আগে দিতা শিলচর আইলা কান্দি ত্রিপুরা লঙ্কা হুদাই উদালি খেরুনি খাবাসবাড়ি আমবাড়ি তাই দিন বাদে আইতা কথা লাগে আমি সবসময় আপনার কাছে আমি বিনম্র অনুরোধ করি আর সকল জনগোষ্ঠী এখানের মধ্যে সব জাতের মানুষ আছে আমরা মুসলমানের মধ্যে আমরা দুর্ভাগ্য ফিরকা হয়ে গেছে দল হয়ে গেছে এই দলটা আমরা নাই আমরা এক দল যে দলের নাম আহলে সুন্নাতুল জামাত আমরা এক দলের মানুষ ছাড়া যেটা নবীজির দল
এই দল আমরা একমাত্র একই জমাতর মানুষ ইটাতে আমরা একটু দল দুল করি একটা দরবার আপনার মধ্যে সৃষ্টি হয়ে গেছে আমি কেউর ইয়ে নাই আমি আপনার গোলামি করি সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত গোলামি করি আর আপনার খাইয়া আমার শরীরের রক্ত আমার বাবারও রক্ত হয়েছে আপনার খাইয়া আমার দাদারও রক্ত হয়েছে আমি মালেগড়ের চাবর লগে এই দেশ আসলাম আমরা আপনার মাঝখানো আমার থোড়া মায়া করিও আপনারা আমি আপনার মায়া চাই আপনার সাহায্য চাই মায়া চাই সবসময় কারণ আমি এখন আমার মন নরম হয়ে গেছে আমার দিলও নরম হয়ে গেছে কারণ কোন সময় মৌতাই দিব ভাই এখন বাবা এখন আমার লগে আপনারা সবসময় দোয়া করবা আর আল্লাহ আপনার জন্য শান্তি করুক বা আপনার বিপদ আপদ বলে আমি আসসালামু আলাইকুম কিচ্ছু কইতাম আর কোন আর কিছু বলো আমি বড় দুঃখিত একটা জিনিস আপনাদের অবগত করা লাগে ওই যে আপনারা বাৎসরিক যেটা 1000 টাকা আপনারা লেখাই করছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু আমি বড় দুঃখিত সৈবচায় আমার নাম লিখতে তাই বইতো নিতে পাইতাই না নামটা লিখে আমি তার মত বেশি না সুর খাই যে বালা আমার দুধ এবং মোটর পয়সা লাগানি হয় না আমি বড় দুঃখিত আপনার কাছে আমি জানাইলাম বাৎসরিক আমার নামটা নাম আছে আছে নাম কে কইছে নাই আচ্ছা রাখিব নাম আছে শেষ নাম আগে লেখা